আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। নতুন বছরের সমস্ত দ্বন্দ্বের অবসান একই মঞ্চে দেখা গেল অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে। শনিবার জেলা হস্তশিল্প মেলায় অনুব্রতর হাতের উপর হাত রেখে কাজল শেখ প্রদীপ প্রজ্বলন করলেন। জেলা তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের নানান জল্পনার মাঝেই প্রকাশ্যে শনিবারের তাদের এক মঞ্চে দেখা গেল। এর আগেও অবশ্য বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠকে একসঙ্গে দুজন উপস্থিত ছিলেন। তবে এভাবে একসঙ্গে কোনো অনুষ্ঠান উদ্বোধন সাম্প্রতিককালে বিরল বলেই মত ওয়াকিবহাল মহলের। শনিবার বোলপুরের শিবতলা বিশ্বক্ষুদ্র বাজার সংলগ্ন এলাকায় রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আয়োজনে হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আর এই অনুষ্ঠানেই উদ্বোধক অনুব্রত মণ্ডল ছাড়াও জেলা সভাধিপতি কাজল শেখ উপস্থিত ছিলেন। এছাড়াও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক বিধান রায়, হস্তশিল্প মেলার বিভাগীয় সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে অবশ্য মধ্যমণি অনুব্রতই। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কেষ্ট ও কাজলের মুখোমুখি হওয়া। তবে কি মিটল দুজনের অন্তর্দ্বন্দ্ব? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এর আগে উভয়ের দ্বন্দ্ব জেলার রাজনৈতিক অন্দরে বহু চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যদিও কাজল শেখ বারবার তা অস্বীকার করে কেষ্টকে রাজনৈতিক গুরু বলেছেন। শনিবার মঞ্চের ছবিতে তা আরও একবার স্পষ্ট করলেন কাজল। কেমন দেখলেন বা কেমন ঘুরছেন আজকে মেলা উদ্বোধনে? মেলা উদ্বোধনটা নতুন কিছু নয়, গত 2 বছর 3 বছর হলে মেলাটা এখানে উদ্বোধন হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া শিল্প 2011 প্রাককালে এই হস্তশিল্প বিলুপ্তির পথে ছিল, সেই শিল্প সত্তাকে তিনি জাগিয়ে তুলেছেন। তো স্বভাবতই আজকে আমাদের এমআইসি ছিলেন এখানে, আমাদের এসআরডি চেয়ারম্যান সাহেব ছিলেন, ডিএম সাহেব ছিলেন, আমার সমস্ত বিধায়করা ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা ছিলেন এবং ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি ছিলেন, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর ছিলেন। তো একটা সরকারি মঞ্চ, সরকারি একটা প্রকল্প উদ্বোধন হচ্ছে, একটা মেলার উদ্বোধন হচ্ছে, সেখানে সবাই মঞ্চে থাকবে, এটা স্বাভাবিক। দেখা গেল পাশাপাশি আপনি মঞ্চে বিভিন্ন জেলার বিভিন্ন শিল্পকে তুলে ধরতে দেখা গেল। তাহলে কি সেই বিভিন্ন কুটির শিল্প থেকে যেগুলো হস্তশিল্প সেগুলোকে হারিয়ে যাচ্ছে দিনকে দিন? তার জন্য কি এই মেলা? 2011 প্রাককালে এই শিল্প হারিয়ে গিয়েছিল, আবার বলছি বিলুপ্তির পথে ছিল। ক্ষুদ্র কুটির শিল্পকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের শিল্পী ভাতা, এই শিল্পকে কি করে আরও আগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে এই শিল্প সত্তাকে জাগিয়ে তোলার জন্য এই ধরনের মেলার আয়োজন করেছেন। যার জন্য যারা ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প যারা আছে, বাড়িতে যারা বিভিন্ন ধরনের এই শিল্পের সঙ্গে যুক্ত, সেই শিল্পী কলাকুশলীরা তারা তাদের দোকান নিয়ে এসে এই মেলাগুলোতে লাগাতে পারে। মেলাগুলো তারা বিক্রি বাটা করে এবং গ্রাম থেকে দেশান্তর থেকে মানুষ এসে এগুলোকে কিনছে। সব তাদের পরিবারের আর্থিক উপার্জনের একটা ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সেই মেলাটারই আজকে উদ্বোধন ছিল। সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা সকলেই ছিলাম। যেভাবে রাজ্যের নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। আগামী দিনে কুটির শিল্পকে কি সেইভাবে পেশালিভাবে কি কিছু ভাবা হবে? যেহেতু শুধু কুটির শিল্প নয়, পিছিয়ে পড়া বাংলাকে 2011 থেকে 2024 মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, সমগ্র শিল্প জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মণিকোঠা পৌঁছে গেছেন। শুধু হস্তশিল্প নয়, সমস্ত শিল্প সত্তাকে তিনি জাগিয়ে তুলেছেন। বাংলায় কাটাকাটি খুনোখুনি রাহাজানি তিনি বন্ধ করেছেন, উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, মানুষের মনের মণিকোঠায় তিনি স্থান করে নিয়েছেন। স্বভাবতই বাংলার বুকে, বাংলাকে সঙ্গে ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে, একটু বিচার বিবেচনা করে দেখতে পাবেন বাংলা সবার আগে আছে, সবার উপরে আছে এবং আগামী দিনে থাকবে, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে।